আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আজকের ভিডিওতে আপনাদেরকে পুরাতন জাহাজের এবং প্রজেক্টের কিছু পাওয়ার টুলস এবং নিউমেটিক টুলস দেখাবো, অর্থাৎ যেগুলোকে আমরা এয়ার টুলস বলি, কম্প্রেসর দিয়ে যেগুলো চলে। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি। সুতরাং এই ভিডিও থেকে যে কোনো টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠালে দামের ব্যাপারে আমরা ধারণা দিয়ে দিব। আর আজকের ভিডিওতে যেই টুলস আপনাদেরকে দেখাবো, এগুলো ছাড়াও পুরাতন জাহাজের আরও অনেক ধরনের মালামাল আমরা বিক্রি করি। এটা হচ্ছে আমাদের ওয়্যার হাউস, চট্টগ্রামের ভাটিয়ারিতে, মেইন রোড থেকে 200 ফিট ভিতরে। আপনারা চাইলে আমাদের এই ওয়্যার হাউস ভিজিট করে পুরাতন জাহাজ বা প্রজেক্টের যে কোনো মালামাল আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এবং যাদের পক্ষে আসা সম্ভব না, তারা করতে পারবেন, ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার কী প্রোডাক্ট লাগবে, কী টুলস লাগবে আমাদেরকে বললে সেই অনুযায়ী আমরা আপনাদেরকে ভিডিও পাঠিয়ে দিতে পারবো। তো আজকের ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে কয়েকটা ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্জ দেখাতে চাই। যাদের হচ্ছে কম্প্রেসর নাই, মানে অনেকেরই কম্প্রেসর থাকে না ওয়ার্কশপে, সেক্ষেত্রে তাদের নিউমেটিক মেশিন চালানোর অপশন থাকে না, তারা ইলেকট্রিক মেশিনগুলো দেখতে পারেন। আমাদের কাছে 1/2 ইঞ্চি এবং 3/4 একটা মেশিন আছে, দুইটাই খুবই ভালো ব্র্যান্ডের মেশিন। এই যে এটা হচ্ছে জাপানের মাকিতা কোম্পানির, তবে অবশ্যই 100 ভোল্টের মেশিন, দুইটাই 100 ভোল্ট, মানে অথেন্টিক জাপানিজ জিনিসগুলো 100 ভোল্টেরই হয়। তো এগুলো আপনাদেরকে কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। কনভার্টার জিনিসটা হচ্ছে অনেকটা ফ্রিজের ভোল্টেজ স্টেবিলাইজারের মতো, বাট ফ্রিজের ভোল্টেজ স্টেবিলাইজার দিয়ে আবার চলবে না। তো যারা বুঝেন ভালো, না বুঝলে আমাদের এই কল দিলে আমরা একটু বিস্তারিত বুঝায় বলে দিব, সমস্যা নাই। মানে আমাদের দেশের লাইনে সরাসরি এগুলো চলবে না, এই হচ্ছে কথা। তবে দুইটাই জাপানিজ জিনিস, এটা জাপানের হিতাচি কোম্পানির, এটা মাকিতা, খুব ভালো ব্র্যান্ড। কনভার্টার সহ আমাদের কাছ থেকে একেবারে রেডি অবস্থায় নিতে পারবেন, আপনারা শুধু নিবেন আর ইউজ করবেন। আর এগুলো সর্বোচ্চ ধরেন 25 নাম্বার সকেট পর্যন্ত আপনারা এগুলো দিয়ে খুলতে পারবেন। এর চেয়ে যদি বেশি খোলার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আরও বড় মেশিন নিতে হবে। এটা হচ্ছে আমেরিকার ব্ল্যাক অ্যান্ড ডেকারের একটা মেশিন, পুরোটা অ্যালুমিনিয়াম বডি এবং বেশ মজবুত মেশিন। এটাও 115 ভোল্টের, কনভার্টার দিয়ে চালাইতে হবে। 3/4 সব সাইজের সকেট আপনারা ইউজ করতে পারবেন। আর এটাতে যদি 1/2 ইঞ্চি সকেট ইউজ করতে চান, সেক্ষেত্রে এটার মুখ একটা অ্যাডাপ্টার পরাই দিলেই 3/4 থেকে 1/2 ইঞ্চি গুটি ইউজ করা যায়। আর যাদের নিউমেটিক লাগবে, তারা এই মেশিনগুলো দেখতে পারেন। এটা হচ্ছে সুইডেনের বাকু কোম্পানির একটা মেশিন, 3/4 সাইজের মেশিন। এটা হচ্ছে জাপানের টুকু কোম্পানির একটা মেশিন, এই যেখানে মেড ইন জাপান লেখা আছে স্পষ্টভাবে। 1 ইঞ্চি সাইজের খুবই শক্তিশালী মেশিন। এটা জাপানের এনপিকে কোম্পানির মেশিন, 1 ইঞ্চি সকেট রেঞ্জ। আমরা খুব কম সংখ্যক নিউমেটিক মেশিনই রাখছি আজকের ভিডিওতে। এটা হচ্ছে আমাদের নিউমেটিক শেলফ, এই যে আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। এখানে সবই নিউমেটিক টুলস যত আছে। 4 ইঞ্চি পেন্সিল অ্যাঙ্গেল গ্রাইন্ডার, 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, 5 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, 3/4 ইম্প্যাক্ট রেঞ্জ, উপরেগুলো হচ্ছে সব 1/2 ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্জ। তারপর এখানে 1 ইঞ্চি সাইজের বড় মেশিন আরও আছে 3-4টা। সুতরাং আপনারা যদি আসেন, 5টা-10টা মেশিন দেখে একটা মেশিন নিতে পারবেন, সেটা 1 ইঞ্চি হোক, 3/4 হোক, 1/2 ইঞ্চি হোক, যে কোনো সাইজের। তারপর চিজেল, পেন্সিল গ্রাইন্ডার, এই জাতীয় আরও অনেক নিউমেটিক টুলস আমাদের কাছে আছে। আপনারা লাগলে কাইন্ডলি আসবেন। এই ধরনের বড় মেশিনও আছে, এটার ওজন হচ্ছে 45 কেজি, ইউটানি। এটা 5000 NM পর্যন্ত শক্তি করতে পারে। 5000 NM কতটুকু আপনাদেরকে একটা ধারণা দেই। এই মেশিনগুলোর ক্যাপাসিটি হচ্ছে 200 NM, 200 NM পর্যন্ত টর্ক দিতে পারে। তাহলে এটার চেয়ে প্রায় 25 গুণ, হ্যাঁ 25 গুণ নাকি 50 গুণ, 25 গুণ মনে হয়, 25 গুণ বেশি শক্তিশালী এইটা। 1.5 ইঞ্চি ড্রাইভ, 1.5 ইঞ্চি সকেট আপনারা ইউজ করতে পারবেন। এইটাও কিন্তু 120 PSI চলে, এইগুলোও 120 PSI চলে। নিউমেটিক মেশিন যদি এইরকম ছোট হয়, তাও 8 কেজি প্রেশার, আর এরকম বড় বা এর চেয়ে বড় হলেও 8 কেজি প্রেশার। তারপরে এটা হচ্ছে বশ কোম্পানির একটা স্যান্ডার মেশিন, পুরাতন জাহাজের। এবং স্যান্ডার আমরা আসলে ইম্পোর্টেরও বিক্রি করি, শুধু স্যান্ডার না, পুরো ইম্পোর্টের আরও অনেক জিনিসই আমাদের কাছে আছে বশ কোম্পানির। তো মডেলটা লেখা আছে, এটা খুব হেভি একটা স্যান্ডার, এবং এখানে স্পিডটা রেগুলেট করা যায়, কম বেশি করা যায়। মডেলটা আমি আপনাদেরকে দেখাই দিই, যেখানে লেখা আছে বশ, একটু উপর থেকে ধরো 220 থেকে 230 ভোল্ট। এটা 300 ওয়াটের স্যান্ডার। আমরা ইম্পোর্টের যেগুলো বেচি সেগুলো হচ্ছে 200 ওয়াটের থাকে, বডিটাও একটু ছোট, শক্তিও কম। আর ইম্পোর্টের বশের সব জিনিসই হচ্ছে মেড ইন চায়না অথবা মেড ইন ইন্ডিয়া হয়, তবে এটাতে স্পষ্ট মেড ইন সুইজারল্যান্ড লেখা আছে। আচ্ছা, একটা জিনিস একটু ক্লিয়ার করে আমি এখনই নোটিস করলাম, আমি যে ভিডিও করি, স্পেশালি যারা ইউটিউব থেকে দেখেন, তারা একটু মাঝে মধ্যে
মানে ক্যামেরা ধরার অ্যাঙ্গেল একটু এদিক সেদিক হয়ে যায়। হয়তো আমি নেম প্লেটটা দেখাবো কিন্তু আমি মোবাইলে ভাবে ধরে আসি। তার কারণ হচ্ছে আমি দুইটা ক্যামেরা লাগিয়ে একসাথে ভিডিও করতেছি, দুইটা ক্যামেরা একই সাথে ফোকাস করা আমার পক্ষে পসিবল হয় না। কখনো ইউটিউবে খুব ভালোভাবে নেম প্লেটটা আসে, কখনো ফেসবুকে হচ্ছে আসে। তো ইউটিউবের জন্য এবং ফেসবুকের জন্য সেপারেটলি ভিডিও করতে হয়। তো এই জন্য আসলে একটু ভিডিও ক্যামেরা ধরার অ্যাঙ্গেল মাঝে মধ্যে এদিক সেদিক হয়ে যায়। এই জিনিসটা আপনারা একটু মানে ক্ষমা করবেন আর কি, এটা অনিচ্ছাকৃত হয়। তো সুইজারল্যান্ডের একটা মেশিন 300 ওয়াটের 220 ভোল্ট দেখতে পারেন। আর এটার নিচে হচ্ছে যে সিরিজ পেপার বা অ্যাডিসিভ দিয়ে যেটা লাগায়, এটা অনেক দিন স্টোরে পড়া ছিল। এই জিনিসটা এখানে লাগানো ছিল, এটা উঠে গেছে। আপনারা কোনো একটা রাবার ফ্লোর ম্যাট দিয়ে গাম দিয়ে লাগিয়ে নিতে পারবেন, বা এটা আমরাও লাগিয়ে দিব। আমাদের কাছে গাম রাবার ম্যাট দুইটাই আছে, লাগিয়ে দিব। এটা হচ্ছে ডাস্ট কালেক্টর, এটা আপনার এই যে এখানে লাগিয়ে দিলে যেই কাঠের, এগুলো তো মূলত ফার্নিচার রিলেটেড টুলস, কাঠের যেই গুঁড়া বা পাউডার যেটা আপনি ঘষবেন সেই জিনিসটা, এইটার ভিতরে আবার ফিল্টার আছে, ফিল্টারের ভিতর আটকায় যাবে, পিওর বাতাসটা এদিক দিয়ে বের হয়ে যাবে। ডাস্ট যে গুঁড়াটা পাউডারটা, এই যে মাইক্রো ফিল্টার সিস্টেম, সেটা ভিতরে থেকে যাবে। এটা আপনি আবার খুলে ক্লিন করে ফেলতে পারবেন। এটা কিন্তু ইম্পোর্টের মেশিনের সাথে থাকে না এই জিনিসটা। আর এটা মনে হয়, আচ্ছা এটা সামনের দিকে ধরার গ্রিপ অরিজিনাল বসেরই বক্সে আছে। এই স্যান্ডারটা আপনারা লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা হচ্ছে বসের একটা ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড্রিল, এটার ক্যাপাসিটি হচ্ছে 16 mm, 1050 ওয়াট, মেড হচ্ছে জার্মানি। যেখানে মেড ইন জার্মানি লেখা আছে, 220 ভোল্ট। যারা খুব শক্তিশালী একটা হ্যান্ড ড্রিল চাচ্ছেন, এটা কিন্তু হ্যামার ড্রিলটা শুধুমাত্র লোহাতে, ফাইবারে, কাঠে, এই ধরনের জিনিসে, স্পেশালি লোহাতে ড্রিল করার জন্য এই ধরনের মেশিনগুলো ইউজ করা হয়। আর যাদের কম প্রাইসের মধ্যে হ্যামার ড্রিল লাগবে তারা এই বোরের মেশিনটা দেখতে পারেন। এটা হচ্ছে ইম্পোর্টের মেশিন। এগুলো প্রজেক্টেও পাওয়া যায়, কিন্তু জাহাজে বোরের মেশিন খুবই রেয়ার, আমি পাই নাই কখনো, আমার মনে পড়ে না। বোরের মেশিনের সাথে অনেক কিছু ফ্রি থাকে, একটা এক্সট্রা চাক থাকে, তারপর 4-5টা চিজেল বিট, অনেক কিছু থাকে। এর চেয়ে 5 গুণ বেশি দাম দিয়ে যদি আপনি বসের মেশিন কেনেন, সাথে একটা সুতাও ফ্রি পাবেন না। কিন্তু চাইনিজেরা মোটামুটি অনেক কিছুই ফ্রি দেয়। তো ফ্রি দেয় যে অনেক বেশি খুশি হয়ে যাওয়ারও কোনো কিছু নাই, খুবই নিম্নমানের জিনিস ফ্রি দেয়। এই যে একটা চাক ফ্রি দেয়, যে এটা মানে দুনিয়ার সবচেয়ে নিম্নমানের চাক। এটা একটু জোরে টাইট দিলে এই যে দাঁতগুলো হয়ে যায়, দাঁতগুলো বাঁকা হয়ে যায়। অথচ এই সাইজের একটা জাপানিজ চাক আপনি কিনতে গেলে কমপক্ষে 500 টাকা লাগবে, এটা কিনতে পারবেন বাজারে 100-150 টাকায়। তো নিম্নমানের, মানে দামও কম, কোয়ালিটিও খুবই বাজে। তারপরও বোরের একটা আছে, মানে দাম হিসাবে যথেষ্ট ভালো আর কি। তো এই মেশিনের সাথে যে বসের যেই মেশিন, সেই মেশিনের কোনো কম্পেয়ার করা উচিত না, কারণ দুইটার প্রাইসের মধ্যে আকাশ পাতাল তফাৎ। যদি 1-2 হাজার টাকা কম বেশি হতো তাহলে কম্পেয়ার করার সুযোগ ছিল। এটাতে আপনারা নর্মাল ড্রিল করতে পারবেন, হ্যামার ড্রিল করতে পারবেন, আর ব্রেকার অপশন আছে। 3 অপশনের মেশিন। আর হুদাই এগুলাতে 10,000 ওয়াট লেখা থাকে, কোনো মানে একেবারেই অযৌক্তিক। এটা সর্বোচ্চ হইলে 700-800 ওয়াটের মতো হয়তো ইলেকট্রিসিটি কনজিউম করে, কিন্তু বাঙালিকে খুশি করার জন্য বেশি বেশি করে লেখে, আর মানুষ পরে খুশি হয়ে যায়, আরে বাপরে 10,000 ওয়াট। 10,000 ওয়াট যে কতটুকু, এটাই 100 থেকে 90 জন বুঝে না। এটা হচ্ছে 26 mm ক্যাপাসিটির একটা রোটারি হ্যামার ড্রিল বলতে পারেন। এটাতে ব্রেকার অপশন নাই, শুধু হ্যামার। হ্যাঁ, হ্যামার ড্রিল করতে পারবেন 26 mm। এটার বিটটাই স্কোয়ার আমাদের কাছে আছে, সাথে একটা গ্রিজের পট থাকে। এই মেশিনটা ইউজ হয় নাই, তবে পরে থাকতে থাকতে স্টোরে পুরান হয়ে গেছে অনেকটা, বলতে পারি যে স্ক্রুতে রাস্ট চলে আসছে, ঠিক আছে। তো এগুলো প্রজেক্টের মেশিন এবং অথেন্টিক চায়না মেশিন। এটার কোনো জায়গায় আপনি অলমোস্ট ইংলিশ লেখা পাবেন না। এর যত সার্টিফিকেট, ওয়ারেন্টি, গ্যারান্টি কার্ড যাই ছিল নতুন অবস্থায় সবই চাইনিজ। তো প্রজেক্টের মেশিনে যেটা হয়, মানে চাইনিজরা চায়না থেকে ওদের নিজেদের প্রজেক্টের জন্য যে মেশিনগুলো আনে সেগুলোতে ইংলিশ লেখা থাকে না, অর্থাৎ চায়নার লোকাল যে ভেরিয়েন্ট আছে সেটা। আমি আশা করি মেশিনটা যথেষ্ট ভালোই হবে। এটা হচ্ছে জার্মানির মিটাবু কোম্পানির একটা, কি বলে এটার, ওয়াল চেজার বা ওয়াল কাটার। এটার ওয়াট হচ্ছে 1900 ওয়াট, এই যেখানে লেখা আছে মেড ইন জার্মানি। এটার বেশ কয়েকটা ইন্টারেস্টিং ফিচার আছে। এর মধ্যে একটা ফিচার হচ্ছে সফট স্টার্ট, মানে চাপ দিলেই হুট করে হাই স্পিডে চলে যাবে না, আস্তে আস্তে আরপিএম বাড়বে। এরপর আরেকটা যেটা হচ্ছে খুব ভালো ফিচার আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে
আপনি ধরেন সুইচ অন করে রাখছেন, কারেন্ট চলে গেছে, সুইচ যদি অফও না করেন কারেন্ট আবার আসার পরে মেশিনটা নিজে নিজে চলবে না, সুইচটাকে আবার অফ করে অন করে তারপর চালাইতে হবে। এটা একটা সেফটি ফিচার। তারপর অনেক প্রিমিয়াম মেশিন আসলে এই মেশিন। এটাতে আপনার 5 ব্লেড ইউজ করতে পারবেন। আর এই যে 2টা ব্লেড লাগানো আছে, 5 ইঞ্চি 5টা ব্লেড ইউজ করতে পারবেন। এগুলোর দাম কিন্তু চাইনিজ মেশিনের চেয়ে অনেক বেশি। তো যারা চাইনিজ মেশিনের কেনার পরিকল্পনা বা বাজেট, তারা কাইন্ডলি যোগাযোগ করেন না। এটার একটার দাম দিয়ে চায়না মেশিন 3-4টা কিনে ফেলতে পারবেন। এরকম বাজেট যাদের আছে শুধুমাত্র তারা যোগাযোগ করবেন। এটা এমনিতে দেখে একদম নতুনই মনে হবে আপনার, তবে 2-4-5 বার ইউজ হয়েছে এরকম একটা কন্ডিশন আর কি। এটা দেখে ধরার উপায় নাই যেটা ইউজ হয়েছে, অলমোস্ট এরকম একটা কন্ডিশন আছে। অরিজিনাল মেশিন। এটা হচ্ছে বশ কোম্পানির একটা রিসিপ্রোকেটিং স বা ইলেকট্রিক করাত বলতে পারেন। মডেল হচ্ছে GSA 1100E প্রফেশনাল। এটা মনে হয় 110 ভোল্টের মেশিন খুব সম্ভবত। হ্যাঁ, 115 ভোল্টের মেশিন। USST যারা নেবেন কনভার্টার সহ এটা ইউজ করতে হবে। আর এটা হচ্ছে একটা প্রেসার ওয়াশার মেশিন, মানে পানির হাই প্রেসার মেশিন, ইম্পোর্টের। এগুলো যারা ব্যক্তিগতভাবে মোটরসাইকেল বা প্রাইভেট কারটার ওয়াশ করবেন তাদের জন্য, অবশ্যই একেবারে খুব হেভি ইউজের জন্য না। মানে যাদের গ্যারেজ আছে, অনেকে মনে করেন যে একটা মেশিন নিয়ে সারাদিন গাড়ি ওয়াশ করবেন, ওই কাজের জন্য এই মেশিন না। এগুলোর দামও খুব বেশি না, এটার দাম হচ্ছে মাত্র 7,000 টাকা। একদম ইনটেক্ট মেশিন, তবে প্রাইস হিসাবে খারাপ না আর কি আছে। এইগুলো হচ্ছে চায়নার বোডা কোম্পানির হ্যান্ড ড্রিল, মানে খুব হেভি, সচল আছে এমনিতে। 23 mm ক্যাপাসিটি। এই যেখানে নেম প্লেটটা আছে, 2টা মেশিন আমার কাছে আছে, 2টাই সচল। এগুলো স্পেশালি আপনারা লোহাতে ড্রিল করার জন্য ইউজ করতে পারবেন। আর বশ কোম্পানির একটা রোটারি হ্যামার ড্রিল আমার কাছে আছে, এটা সম্ভবত বক্সটাও থাকবে খুব সম্ভবত। এই মেশিনের মেড হচ্ছে জার্মানি, এটা প্রজেক্ট থেকে পাওয়া। এগুলো আমরা ইম্পোর্টেরও বিক্রি করি, বাট ইম্পোর্টেরগুলো মেড চায়না অথবা ইন্ডিয়া হয়। এটা এমনিতে যথেষ্ট ইউজ হয়েছে, তবে খুবই স্মুথলি চলে, ইন্টারনাল কন্ডিশন খুবই ভালো আছে হয়তো। এটা হচ্ছে একটা ইলেকট্রিক পেন্সিল গ্রাইন্ডার, চলে, বাট এটার মাথায় যে বিট লাগাবে সেই জিনিসটা আসলে না, একটু অসম্পূর্ণ। এই অবস্থায় যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। তো এই যেগুলো আপনাদেরকে দেখালাম এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের এয়ার টুলস, তারপর যেই থাকে আছে সব ইলেকট্রিক পাওয়ার টুলস, তারপর এই ধরনের বিভিন্ন ধরনের হাইড্রোলিক এবং ম্যানুয়াল বেয়ারিং পুলার, তারপর হাইড্রোলিক জ্যাক, তারপর হচ্ছে পাইপের চুরি কাটার যেই ডাইসেট, তারপর অনেক ধরনের কি বলে এগুলারে, এই বেয়ারিং পুলার, বক্স টাইপ বেয়ারিং পুলার, ইনসাইড আউটসাইড পুলার, তারপর বিভিন্ন ধরনের সিক্লাম, তারপর এই ধরনের 2 পায়ের জাপানিজ 15 ইঞ্চি থেকে শুরু করে 6 ইঞ্চি পর্যন্ত জাপানিজ বেয়ারিং পুলার, এগুলো আমাদের কাছে আপনারা পাবেন। আমরা অনেক ধরনের লেথ টুলস, ওয়েল্ডিং মেশিন এগুলোও বিক্রি করি। তা আসার আমন্ত্রণ রইল চট্টগ্রামের ভাটিয়ারিতে। হয়তো অনেকে চিনবেন না আমাদেরকে, যারা আসতে চাচ্ছেন তারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা গুগল লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিব, অথবা মেইন রোড থেকে কিভাবে আমাদের ওয়্যার হাউস পর্যন্ত আসতে হয় সেগুলোর আলাদা ভিডিও বানানো আছে, সেই ভিডিও আমরা দিয়ে দিব। তো কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।